চলমান বাসে সিটে বসে থেকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? জি অবশ্যই, খুবই সুন্দর, আপনি এই ইবাদতটা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সিজদায়ে কোরআন হাদিস থেকে যে কোনো দোয়া পড়া যাবে কিনা? উতের সালাতে, ভিতরের সালাতে দোয়ায় কুনুতে পড়া যাবে কিনা? জি, আপনি সিজদাতে কোরআনের দোয়াগুলো, কেবল দোয়াগুলো, যেমন ওয়াকুর রব্বির হামহুমা কামা, ওয়াকুর এটা আপনি বলবেন না, কারণ এবং আপনি বলুন এটা পড়লে পুরো কোরআন আয়াত হয়ে যায়, কিন্তু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটি কোরআনের দোয়া, এটা আপনি পড়বেন, হাদিসের দোয়াগুলো পড়বেন। নিজেও যেই দোয়াগুলো কোরআন এবং সুন্নাহর মূল স্পিরিটের সাথে যায় সেগুলো আপনি করবেন, কিন্তু হারাম কোনো জিনিস আপনি দোয়ার মধ্যে আল্লাহর কাছে চাইতে পারবেন না। একজন ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন, আমার স্ত্রী দুইজন, ছোটজন তার 2 কন্যা সন্তান নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তার প্রথম সমস্যা ছিল গার্ডিয়ান না থাকা। এখন সামান্য সমস্যা বা কথা কাটাকাটি হলে সবার আগে ডিভোর্স দিতে চায়, প্রায় প্রতি মাসে 1-2 বার। কারণ জানতে চাইলে সে বলে তার স্ত্রী ঝামেলা পছন্দ করে না। এমত অবস্থা হাজব্যান্ড বেচারা কি করা উচিত জানালে উপকৃত হব। দেখুন, আমরা এর আগে বলেছি, কোনো নারী যদি তার স্বামীর কাছ থেকে অন্যায়ভাবে অপ্রয়োজনে শরিয়া কমপ্লেন, কোন রিজন নাই, তারপর তার কাছে তালাক চায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। অতএব এই জাতীয় নারীদেরকে বলবে সতর্ক থাকুন। জান্নাতে যাওয়া আপনাদের জন্য খুবই সহজ, ধৈর্য ধারণ করুন। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি মর্যাদা প্রদান করেছেন। আর মাজলুমের দোয়া তো কবুল হয়। আপনি যদি মাজলুম হয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে বলুন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এটি চাইবেন না আপনারা। আচ্ছা, আমাদের বাড়ির মসজিদের সামনে অনেকগুলো কবর আছে, এবং এই ক্ষেত্রে আমি কোথায় নামাজ আদায় করব, বাড়িতে নাকি ওই মসজিদে? যদি মসজিদের সামনে যে কবরগুলো মধ্যখানে যদি কোনো রাস্তা থাকে তাহলে সেখানে আপনি সালাত আদায় করতে পারবেন, বা আলাদা পার্টিশন থাকে, এটার সাথে ওটা কোনো সম্পর্ক নেই, তাহলে সালাত আদায় করতে পারবেন। কিন্তু এরকম কোনো কিছু নেই, একেবারে মসজিদে লাগাওয়া একই দেয়াল, তাহলে সেখানে আপনি নামাজ আদায় করতে পারবেন না। অন্য মসজিদে গিয়ে অন্য কোনো মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। আমি একজন বিক্রয় প্রতিনিধি। মার্কেটে বা দোকানে পণ্য বিক্রি করতে গিয়ে অনেক সময় ডেলিভারি ম্যানের জন্য দিনে 50 বা 100 টাকা মেমোতে বেশি রাখতে হয়। মেমোতে টাকা বেশি না রাখলে ওরা রাগারাগি করে এবং মাল ডেলিভারি দিতে চায় না, আর বলে মার্কেটে আমাদের চা পান নাস্তা খেতে হয়। প্রশ্ন, ডেলিভারি ম্যানদের জন্য এরকম বেশি টাকা রাখাটা হয়, এখানে আমি কতটুকু পাপী বা গুনাহগার হব? দেখুন, ডেলিভারি ম্যানরা তো তারা চাকরি করেন, অতএব এই জাতীয় চাকরির পর সে যেটা চাচ্ছে এটা পুরোটাই ঘুষ। এই ঘুষ দেওয়া তাকে কোনোভাবেই জায়েজ নেই। কিন্তু যদি এমন হয় যে ধরুন এমনি তাকে একটু কিছু পয়সা দিলেন, মানে গরিব মানুষ, কারণ ডেলিভারি ম্যানেরা কত টাকাই পায়, আপনি একটু 2-4-10 টাকা তাকে বেশি দিলেন আপনার নিজের পকেট থেকে, অথবা আপনার নিজের ব্যবসা থেকে আপনি দিচ্ছেন, যে এমনি তাকে 2-4 টাকা আপনি দিলেন, এইটা সে আপনার কাছে চায় না, অথবা এটা সে কন্ডিশন করে না, শর্ত করে না, তাহলে আপনি দিতে পারেন। কিন্তু এটা শর্ত করলো, এটা না করলে সে আপনাকে পণ্য দেবে না, অথচ সে কিন্তু পণ্য দেওয়ার জন্যে আলাদা পয়সা পাচ্ছে এবং কোম্পানি তাকে পয়সা দিচ্ছে, ওই কাজটাই সে করছে এবং তার জন্য কিছু টিএডিও সে পাচ্ছে। তাহলে এই জাতীয় কাজে সহযোগিতা করা হলো হারাম কাজে সহযোগিতা করা, এবং এই কালচারটা তারা ধ্বংস করে দিচ্ছে। এই জাতীয় সিয়ার বা যদি আমরা বলি, বা যারা ধরেন MR মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, বা যারা ব্যবসায় অন্যদের পণ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন, প্রতিনিধি হিসেবে কাজ করেন, এটা একটা হারাম কাজে সহযোগিতা করা। ওলা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান হচ্ছে আল্লাহর ঘোষণা, অর্থাৎ তোমরা হারাম কাজে এবং আল্লাহর অবাধ্যতার কাজে মানুষকে সাহায্য করো না। তাদেরকে বুঝান, তাদেরকে দিনের কথা বলুন যে তোমার এটা হারাম, তুমি কার জন্য হারাম ইনকাম করছো, এটা তাদেরকে বলুন। আমি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে চাই, এটা বাড়িতে জানালে না করে দেয়, কিন্তু আমি গুনাহ থেকে বাঁচতে পারছিলাম না, তাই সাথে সাথে একটি মেয়েকে চুরি করে বিয়ে করি। এখন আমার বাড়ি থেকে তাকে তালাক দিতে বললে কি তালাক দিতে হবে? কিন্তু আমি তাকে ছাড়তে চাই না, আর আমার স্ত্রীও এখন আমার থেকে দূরে থাকতে চাচ্ছে। স্ত্রীও এখন আমার কাছ থেকে দূরে থাকতে চাচ্ছে, আমি তার খোঁজ খবর নেই সবসময়, এতে সে বিরক্ত হয়, এটা আমার জন্য খুব কষ্ট দেয়। এ বিষয়ে কিছু বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হন, আল্লাহ তাআলা আপনার সহায় হন। এই যে প্রিয় ভাই, দেখেছেন না, এই যে শরিয়ার বাইরে গেলে কি হয়? আল্লাহ তাআলাই তো আমাদেরকে বলেছেন, তোমরা যদি বিয়ে না ওয়াল ইয়াস্তাফিফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। সূরাতুন নিসা পড়ুন, সূরাতুন নিসা দেখুন, আল্লাহ তাআলা বলেছেন যেই সকল পুরুষরা বা নারীরা বিয়ে করার সামর্থ্য রাখে না, পুরুষরা বিশেষ করে বিয়ে করার সামর্থ্য রাখে না, তারা ইয়াস্তাফিফ, তারা ইফফা গ্রহণ করবে। তার মানে কি, তারা তাদের চরিত্রকে ঠিক রাখবে। যদি তারা তাদের চরিত্রকে ঠিক রাখতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দেবেন। আপনার চরিত্রকে আপনি ঠিক রাখলে আল্লাহ ধনী বানিয়ে দেবেন। ধৈর্য ধারণ করুন, রোজা রাখুন। সবাইকে বলছি, পুরুষদেরকে বলছি, ইয়াংদেরকে বলছি, যুব জেনারেশনকে বলছি, আপনারা ধৈর্য ধারণ করুন, রোজা রাখুন, আল্লাহকে বলুন। আর এর আগে যেটা বলেছি, পিতামাতাকে বলবো আল্লাহকে ভয় করুন, সন্তানদেরকে জেনা ব্যভিচারে ছেড়ে দেবেন না, ওদেরকে দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। আর সমাজকে বলবো যে সমাজ আপনার দায়িত্ব নেন, গণবিবাহের ব্যবস্থা করে দেন না, তাই না?
কিছু মানুষকে যে আমরা জাকাত ফেতরা দিচ্ছি, সাদাকা করছি, বিভিন্ন জায়গায় হাবিজাবি কাজে আমরা খরচ করছি সাদাকা, আমি মনে করব যে প্রয়োজনে আপনার মসজিদ নির্মাণ না করে, কারণ প্রচুর পরিমাণ মসজিদ আছে আপনার এলাকায়, একটা মসজিদে আপনার এসি না দিয়ে প্রয়োজনে একটা ছেলের বিয়ের ব্যবস্থা করে দেন। এটা বিশাল কাজ হবে, এটা বিশাল কল্যাণের কাজ হবে। কারণ জেনা থেকে বাঁচালেন, একটা পরিবারকে বাঁচালেন, একটা জেনারেশনকে বাঁচালেন। একজনকে বাঁচালে অন্যজনে এগিয়ে আসবে, অন্যজনে এগিয়ে আসবে। মুসলিমদের তো এটা বিশাল বড় কাজ, এটা মুসলিমদের দায়িত্ব, তাই না? আমরা মুসলমানদের সংখ্যা বাড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলেছেন তিনি কিয়ামতের দিন খুশি হবেন। আল্লাহ রাসূলকে খুশি করার কাজটি আপনি করছেন, কি অসাধারণ হতে পারে, সুবহানাল্লাহ। আচ্ছা, আমার হাজব্যান্ড তার বাবা মাকে প্রচুর ভালোবাসে, এতে আমার অনেক খুশি। তবে সে অতি মা ভক্তি থেকে মায়ের কথা মতো এক বোনদের আত্মীয় স্বজনদের অনেক বেশি টাকা পয়সা খরচ করে, অথচ 6টা বছর ধরে অপেক্ষা করতেছি, বাড়িতে আসতে বলতেছি, টাকার জন্য আসতে পারছে না। থাকার মতো একটা ঘরও আমাদের নাই। এই অবস্থায় আমি কি করব? আমার অনেক অল্প বয়সে আমার থেকে তার দ্বিগুণ বয়স, অথচ আমাকে ছাড়তেছেও না, কোনো সমাধানও দিচ্ছে না। এখন আমার কি করণীয় একটু বলুন। প্রিয় বোন, আমরা আপনার জন্যে দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা যেন আপনার ধৈর্য বাড়িয়ে দেন। প্রিয় বোন, আপনার স্বামী আপনার শাশুড়িকে ভালোবাসে, এটা খুবই ভালো, কারণ মায়ের প্রতি তিনি দায়িত্ব পালন করছেন। যে সন্তানরা মায়ের প্রতি অনুগত থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই মানে এই দুনিয়াতে কখনোই আল্লাহ তাআলা তাদের বরকত উইথড্র করেন না, বরং আল্লাহ তাআলা তাদেরকে প্রচুর পরিমাণ বারাকা দেন, তাদের ইনকামে বারাকা দেন, এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে বারাকা দেন। অতএব ওই জায়গায় আপনি হিংসা করবেন না, বরং আপনার সন্তানরা যখন বড় হবে তখন আপনার প্রতি যদি এরকম সন্তানদের ভালোবাসা দেখে, তখন আপনার ভালো লাগবে না? নিশ্চয়ই ভালো লাগবে। তো ফলে আপনি আপনার নিজকে শাশুড়ির জায়গায় চিন্তা করে দেখুন, আপনার ভালো লাগাটা তখন বেড়ে যাবে, তখন আপনি হিংসা রাখবে না, তখন আপনার মন খারাপ হবে না। তবে আপনার স্বামীর একটা অন্যায় আছে। স্বামীর অন্যায় হচ্ছে যে তিনি এত দীর্ঘদিন পর্যন্ত কেন দূরে থাকবেন? তিনি যতটুকু ইনকাম করেছেন ততটুকু দিয়ে তিনি দেশে একটা ব্যবসা বাণিজ্য করুন, অথবা তিনি মাঝে মাঝে অবশ্যই আসুন, আপনাকে সময় দিন। অথবা আপনার যে হক আছে, তিনি তার মায়ের হক যেমনিভাবে আদায় করবেন, আপনার হক আছে না? মানে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। স্বামীদের যেমন অধিকার আছে, স্বামীদের দায়িত্ব আছে, স্ত্রীর যেমন অধিকার আছে তাদের দায়িত্ব আছে। অতএব স্ত্রীরা কেবল দায়িত্ব পালন করবে, অধিকার পাবে না, তা তো হতে পারে না। আপনার জন্য থাকার সুন্দর ব্যবস্থা করে দেয়া, এটাও তার দায়িত্বের অন্তর্ভুক্ত। অতএব তিনি এই কাজটি করবেন, কিন্তু আপনি তার কাছ থেকে তালাক চাইবেন না বোন। তালাক চাইলে আল্লাহ তাআলা সব বরকত আপনার কাছ থেকে উইথড্র করবেন। তালাক চাইবেন না। আপনার বয়স কম হয়েছে, আপনি এই স্বামীর চেয়ে উত্তম স্বামী পাবেন, কে আপনাকে বলেছে? কে গ্যারান্টি দিয়েছে? দ্বিতীয় বিয়ে কি সবসময় উত্তম হয়, কল্যাণকর হয়, ভালো হয়? নো। অতএব এটি হয় না। সে কারণে এগুলো থেকে নিজেকে সন্তুষ্ট রাখুন না, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকুন। আল্লাহকে বলুন, আল্লাহ তো আছেন, আল হাই ওয়াল হাইয়্যু লা ইয়ামুত, তিনি তো জীবিত এবং তিনি আপনার সকল সমস্যার সমাধান করে দিতে পারেন। তার কাছে আপনি বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার সমস্যার সমাধান করে দেন। জিহ্বাকে সংযত রাখার জন্য কি সুনাসিহা করুন। আচ্ছা, কেননা জিহ্বা দ্বারাই অসংখ্য গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, কিছু বলবো না, নিয়ত করলেও নিয়ত ধরে রাখতে পারি না। যে কে বোন, আমরা আপনাকে নাসিহা করবো, আপনি সবসময় আল্লাহ জিকির আপনার মুখে রাখুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবং যেই সময়ের আগে যে জিকিরটি করতে, যেমন টয়লেটে যাওয়ার আগে জিকির, টয়লেট থেকে বের হওয়ার জিকির, খাবার আগে জিকির, ঘুমানোর আগে জিকির, ঘুম থেকে ওঠার পর জিকির, তাই এরকম ঘর থেকে বের হওয়ার পর জিকির, ঘরে ঢোকার পরে জিকির, ঢুকতে জিকির, বাইর হতে জিকির, এই যে জিকিরগুলো আছে না, জিকিরগুলো করুন। অর্থাৎ এই যে দোয়াগুলো যেগুলো আছে এগুলো করুন। কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনুন, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত রাখুন, আর মুখটাকে অপ্রয়োজনে মানুষের সাথে মেলামেশাটা কমিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে বলেছেন, যদি ফিতনা ছড়িয়ে পড়ে তাহলে প্রয়োজন তোমরা ইয়েতে চলে যাও, পাহাড়ে চলে যাও, তাই না? অতএব সেকুলেশন ইজ ভেরি আল খালওয়া মা আল্লাহ, আল্লাহর সাথে মানে হন, সময় কাটান, মানুষ থেকে একটু দূরে থাকুন। যেখানে গীবত হবে ওই জায়গাগুলো আপনারা মানে সেগুলোকে বর্জন করুন, কারণ যেখানে গীবত সেখানে তো শয়তানের মানে সেখানে ইনসিনুয়েশন থাকে এবং শয়তান ওই জায়গাটা ইনফেস্টেড করে রাখে, আর সেখানে কিন্তু গজব পড়তে থাকে। সে কারণে এই জায়গাগুলো থেকে উইথড্র করুন নিজকে। তাই আল্লাহ তাআলা বলেছেন, যারা গীবত করে এবং যারা গীবত খুব মনোযোগ দিয়ে শোনে, এরা কিন্তু মুনাফিক। অতএব এই মুনাফিকি কেন আমরা করব? এটা করা আমাদের জন্যে মানে নিষিদ্ধ। সে কারণে এখান থেকে আপনি বের হয়ে চলে আসুন। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম সম্ভব নয় জেনেও কেন মুসলিমরা এই গণতন্ত্রের উপর এত আস্থা রাখছে? খুবই দুর্ভাগ্য। এটা তো আপনিও বুঝেন, আমরা বুঝি। কারণ একটা ইস্যু আছে, আমরা আসলে অল্টারনেটিভ কিছু দাঁড়া করাতে পারছি না। আলেমদেরকেও আমরা বারবার বলেছি যে আমরা সবাই মিলে চলুন একটা রূপরেখা আমরা দেখাই, মানুষকে দেই যে এর বিকল্প এরকম। তো সেটাও আসলে আমাদের আলেমরা সেই জায়গাটাও কাজ করছেন, ঠিক এইভাবে কাজ করছেন না বলে আমার কাছে দৃশ্যমান হচ্ছে। তো আমরা সবাই মিলে কাজ করলে আশা করছি কোনো এক সময় পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সবসময় মন বিষণ্ণ থাকে, ভালো লাগে না, যার কারণে নামাজ, কোরআন তেলাওয়াত মাঝে মাঝে গ্যাপ হয়।
ভালো লাগছে না এই কারণে দয়া করে এ ব্যাপারে কিছু বলবেন, এই উত্তরের উপায় বলবেন। কোন সূরাগুলো বেশি পড়লে এগুলো থেকে বের হওয়া যাবে? এক নম্বর বলছি, আপনি ওই যে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা পড়বেন। অথবা আপনি আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক, এই দোয়াটি আপনি পড়ুন। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাসিয়াতিকা ওয়া মিন তাআতিকা মা তুকাররিবুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাউইনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া। এই দোয়াগুলো পড়ুন, এগুলো আপনার জন্য রেমেডি, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক, এই অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিকগুলো গ্রহণ করুন, তাহলে আপনি ইনশাআল্লাহ এখান থেকে মুক্তি পেয়ে যাবেন।